প্রশংসা আদায় করছি, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমি যখন নিউজগুলো রেকর্ড করি আর যখন এগুলো প্রচারিত হয়, সময়ের কিছুটা তারতম্য বা ব্যবধান আছে, যার কারণে আপনার কাছে মনে হয় যে নিউজটা একটু পরে প্রকাশিত হয়েছে। গেল কিছুক্ষণ আগেই যখন ইসরায়েলের প্রথম ধাপের হামলা আমরা দেখলাম যে ইরান জুড়ে চলছে, ঠিক কয়েক মিনিট পর, তার মানে ইরানও ছাড়ছে, ইসরায়েল ছাড়ছে। ঘটনাটা এমনই হয়েছিল। ইসরায়েলের বন্দরনগরী হাইফা, আজকে আমি বলছিলাম যে হাইফাকে ইরান ধরছে, কারণ এটার নিরাপত্তা সিস্টেমের মধ্যে অনেকগুলা ঘাটতি আছে। সেই হাইফার আপনার বন্দরনগরী হাইফার তেল আবিবে এবং নেগেভ বিমান ঘাঁটি একই সাথে ডাবল অ্যাকশন, এটাকে আঘাত করেছে ইরান থেকে উড়ে আসা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝবেন কেন ইরানের আঘাতগুলো এত লেটে আসে অথবা কতগুলো পথ তাদেরকে অতিক্রম করতে হয়। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা বলছে এই মুহূর্তে সেখানে খুবই কঠিন অবস্থা। প্রকাশিত ছবি ফুটেজগুলো, অনেকে এআই দিয়ে বিভিন্ন ফুটেজ পাঠাচ্ছেন, পুরো বিমান ঘাঁটি জ্বলা গেছে, উড়ে গেছে, এগুলো কিন্তু সত্যি না। হ্যাঁ, হামলা হচ্ছে, ধ্বংস হচ্ছে, বাট যেগুলো এআই এর ভিডিও ওইগুলো না। আমরা যখন নিউজটি করছি তখন দিকবিদিক ছুটছে এই শহরের বাসিন্দারা। আমার কাছে কেন জানি বারবার গাজার দৃশ্যটা মনে হচ্ছে এই ধ্বংসস্তূপ দেখা আর মানুষের দিকবিদিক ছোটাছুটি দেখে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন হাইপারসোনিক মিসাইল ছড়েছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ভিডিওতে শহরে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে এবং কি বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণের দৃশ্যগুলো আবার মিডিয়াতে আসছে, কারণ ইসরায়েল এগুলো প্রকাশ করে না। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা বলছে যে ইরানের মিসাইলের আঘাতে নগদেই বেশ কিছু মানুষ আহত এবং নিহত হয়েছে। অপরদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে জেরুজালেম এবং তেল আবিবের রাতের আকাশে চমকিত হচ্ছে ইসরায়েলের ড্রোনগুলো, ক্ষেপণাস্ত্রগুলো। বিস্ফোরণের শব্দে অন্ধকারের বুকে জেগে উঠছে থেকে থেকে আগুনের শিখা, কারণ আয়রন ডোম ইরান থেকে আগত ক্ষেপণাস্ত্রগুলোকেও প্রতিহত করার চেষ্টা করছে। সারা দেশে সাইরেন বাজছে, লোকজনকে পালাতে বলা হয়েছে বেশ কিছু জায়গা থেকে, যে বাড়িঘর ছেড়া পালাইয়া নির্ধারিত আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করো। দর্শক, স্থানীয়দের সংরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য সারা দিন জুড়ে আহ্বান থাকলেও অনেকেই ভাবছে আমাদের রাষ্ট্র তো নিরাপদ, আমাদের সিস্টেম আপডেট 5টা দেশকে পার করে ইরানকে পৌঁছাতে হবে, মানে যেগুলোর একটু পাকনা টাইপের আছে। বাট এখন গভীর রাতে, কালকে কয়েকটা ছবি দেখছেন যে একদম কাপড় টাপড় নাই গায়ে, দৌড়াইয়া কোন রকম বাথরুম টাথরুম গোসলখানা থেকে দৌড়াইয়া রাস্তায় বের হয়েছে। এই দৃশ্য দেখে আবার আমারও গাজার দৃশ্যের কথা মনে পড়ছে। আপনার ইসরায়েলি সামরিক বাহিনী বলছিল যে আপনার এত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা বেশি যে তাদেরকে অনেকটা ব্যাক পেতে হচ্ছে। তবে ইসরায়েল নাকি পিছু ছাড়বে না। ইসরায়েল বলছে যে এর কঠিন জবাব আপনার দেওয়া হবে। ইতিমধ্যে ইসরায়েলের যেই কি বলা হয় যে সামরিক বাহিনীর বড় বড় অফিসাররা আছেন, কয়েক দফা মিটিং বসেছে এবং কি আমেরিকার শরণাপন্ন হচ্ছে, ট্রাম্পের কাছে সহযোগিতা চাচ্ছে, নিশ্চয় অস্ত্রের জাহাজ ভর্তি ভর্তি রাত্রে রাত্রে পাঠাবে। এছাড়া আমরা যদি দেখি যে নেগেভ বিমান ঘাঁটি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিমান ঘাঁটি। এখানে ইসরায়েলের যে যুদ্ধ বিমানগুলো, সেই যুদ্ধ বিমানগুলোকে কিন্তু হ্যাঙ্গারে রাখা হয়। আপনারা অনেকে জানেন হ্যাঙ্গার মানে হচ্ছে যে এখানে যুদ্ধ বিমানগুলোকে উড্ডয়নের আগে মানে প্রস্তুত রাখা হয়। তবে এই বিমান ঘাঁটিটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু কিছু জায়গাতে সামরিক যে কাঠামো আছে, অবকাঠামো আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি যখন নিউজটি করছি মাত্র তাজা তাজা খবর, তো হয়তো সারা দিন জুড়ে এই নেগেভ বিমান গাড়িতে আসলে কয়টা বিমান ধ্বংস হইলো বা হাইফাতে আরো কি কি ঘটনা হইলো সেটা হয়তো সারাদিন আপনারা জানতে পারবেন, যেহেতু আমি নিউজগুলো একটু আগের রেকর্ড করি। নরেন্দ্র মোদীর খুব কাছের মানুষ, ভারতের অন্যতম ধনকুবের গৌতম আদানি, নিশ্চয় নামটা সকলেরই পরিচিত, কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে এই আদানির লাল বাতি জ্বলার কাছাকাছি। এটা ডিজার্ভ করে, কারণ মোদীকে খুশি করতে বা মোদীর পরামর্শেই ইসরায়েলে পাহাড় সম বিনিয়োগ করেছে এই আদানি গ্রুপ। আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধে ভারতের বিজেপি পন্থী যে সমর্থকরা আছেন বা ভোটাররা আছেন, ম্যাক্সিমাম মানুষই ইসরায়েলকে সাপোর্ট করছে। ইভেন এদের মধ্যে অনেকে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করার জন্য ফেসবুকে স্ট্যাটাস অথবা আমাদের কমেন্টে আপনি এদেরকে খুঁজে পাবেন। কিন্তু
বাস্তবতা হচ্ছে ভিন্ন। যে ভারতের জনগণের মধ্যে একটা বড় অংশ, প্রিয়াঙ্কা গান্ধী গতকালকে বলছিল যে মোদির বিরোধিতা কইরা, যে ভারতের জনগণের আসল চরিত্র এটা না যেটা মোদি দেখাচ্ছে বা বিজেপি দেখাচ্ছে। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আজকে সারাদিন যাবত যে নিউজগুলো শুনছেন, হাইফা বন্দরনগরী হাইফা, জি সেই হাইফাতেই বিলিয়নস অফ ডলার বিনিয়োগ করেছিল গৌতম আদানি। দর্শক, ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে আদানি গ্রুপের বহু বিলিয়ন ডলার অলরেডি ঝুঁকিতে পড়ে গেছে। বিশেষ করে ইসরায়েলের হাইফা বন্দর এবং প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে আদানি গ্রুপের যে অংশগ্রহণ ছিল, এই সংঘাতে আদানির লাল বাতি জ্বলছে। হাইফা বন্দরে আদানির কৌশলগত মূলধন যে ইনভেস্টমেন্টগুলো আছে, 2023 সালে আদানি পোর্টস 1.2 বিলিয়ন অর্থাৎ 120 কোটি ডলার ইসরায়েলের গ্যাদোদ গ্রুপের সাথে যৌথভাবে হাইফা বন্দরের 70% মালিকানা নেয়। বন্দরটি আদানি পোর্টসের বাৎসরিক কার্গোর প্রায় 3% বহন করে এবং ইসরায়েলের আমদানি রপ্তানিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই বন্দরটাই গতকালকে ইরানের মিসাইলের আঘাতে লন্ডভন্ড হয়ে আছে। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এই বন্দর যতটা ঝুঁকির মুখে ছিল, কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার মতন আসলে ওই রকম কোনো কিছু আদানি গ্রুপের হাতে এই মুহূর্তে নাই। আদানি এন্টারপ্রাইজ ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস এর সাথেও যৌথভাবে হায়দ্রাবাদে ড্রোন কারখানা স্থাপন করেছে। এই কারখানায় তৈরি হারমিস 900 ড্রোন বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর একটি প্রধান অস্ত্র। তার মানে আদানি ইসরায়েলিদের ডাইকাইনেও হায়দ্রাবাদে ড্রোন কারখানা তৈরি করেছে এবং যেখান থেকে প্রতিনিয়ত ড্রোনগুলো ইসরায়েলের দিকে চলে যাচ্ছে। এটি ইসরায়েল নিজেদের দেশের বাইরে নির্মাণ করা একমাত্র ড্রোন কেন্দ্র। যুদ্ধ যদি আরো বাড়ে তাহলে এই ড্রোনের চাহিদা বাড়ার সম্ভাবনা থাকলেও আদানি গ্রুপকে প্রিয়াঙ্কা গান্ধীর যে দল, সেই দল কংগ্রেস সহ আরো বিভিন্ন রাজনৈতিক দামাদুলকেও পার করতে হবে। এমনকি আদানি গ্রুপ ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টরের সঙ্গেও যৌথভাবে 10 বিলিয়ন অর্থাৎ 1000 কোটি ডলারের একটি সেমিকন্ডাক্টর প্রকল্পের পরিকল্পনা করছিল। প্রকল্পটি বর্তমান সিচুয়েশনকে মাথায় রেখে এটাকে আপাতত পিছিয়ে নেওয়া হয়েছে। হাইফা বন্দর আদানি পোর্টসের জন্য এই মুহূর্তে খুবই বড় ধরনের একটা ধাক্কা দিতে যাচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে টেনশন। আদানি পোর্টসের শেয়ারের দর প্রায় 3.2% এবং কি এইটা কইমা গিয়া একদিনেই 2.8% নেমে এসেছে। ইসরায়েলে ভারতের বড় বড় বিনিয়োগকারী অনেক প্রতিষ্ঠান আছে, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আপনার আদানি। যেহেতু মোদি ক্ষমতায় আছে, সো ইসরায়েলের সরকারের সাথে মোদির ভালো সম্পর্ক সবসময় ছিল। পাকিস্তান এবং ভারত যুদ্ধেও ইসরায়েল প্রথমে যুদ্ধ শুরু হওয়ার আগে ভারতের পক্ষে অবস্থান নিছে, এমনকি বিভিন্ন ধরনের সহযোগিতার কথাও কিন্তু বলছে। আবার পাকিস্তানের বিরুদ্ধে যে হামলার ঘোষণা ছিল, সেখানে বলছে ভারতকে নিয়ে পাকিস্তানকে সাটানো হবে। তো সাটানি পরে তার মানে এই না যে ইরান টার্গেট করে আদানিরে লাল বাতি জ্বালাইছে, বাট কৌশলে আদানির লাল বাতি জ্বলে গেছে। ভারতের যারা বিজেপির লাফালাফি করার সমর্থক আছে, আদানির ফ্যান ফলোয়ার, তোমাদের জন্য বাবাজিকে ঠুল্লু। ভালো থাকবেন।